আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি, আল্লাহ যেন সকলকে সুস্থ এবং ভালো রাখেন। আমিও আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। এখন কিন্তু আমাদের পড়া হচ্ছে র পুরের বর্ণনায়। র পুর হয় 5টি কারণে। তার ভিডিও ইনশাআল্লাহ তাআলা আগে দেওয়া হয়ে গেছে। তো আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো করে লাইভে এসে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা বুঝবেন, যদি অসুবিধা হয় কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আরো ভালো করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। র, জা, কফ, নুন, আলিফ। রয়ে জাবার প্রথম কায়দা ছিল, রয়ের উপরে জাবার বা পেশ হলে র পুর হয়, তার মধ্যে 1 নম্বর এসে গেছে। রয়ের উপরে জাবার আছে, র, র জাবার র। তাহলে পুর কখন আমরা বুঝতে পারবো? যখন একটু মোটা ভাবে উচ্চারণ হবে তখন কিন্তু আমরা সেই অক্ষরটি পুর হচ্ছে এটা বুঝতে পারবো। আর যদি মোটা ভাবে না উচ্চারিত হয় তাহলে বুঝতে হবে আমার পড়াতে একটু ভুল হচ্ছে। র জাবার র, জা, কফ জাবার জাক, রজাক রজাক, নুন আলিফ জাবার না, রজাক না, রজাক না, র জাবার র, জা, কফ জাবার জাক, রজাক, নুন আলিফ জাবার না, রজাক না, রজাক না। দ্বিতীয় নম্বর কায়দায় আমরা পড়েছিলাম, মানে 1 নম্বর কায়দাতে রয়ের উপরে জাবার বা পেশ হয়, তাই জাবারের উদাহরণ হয়ে গেছে। এখন আমরা পড়বো পেশার উদাহরণটি। র, বা, মিম, আলিফ। র পেশ রু, জাবার হয়ে গেছে, পেশ হচ্ছে রু। বা জাবার বা, রুবা। মিম আলিফ জাবার মা, রুবামা, রুবামা। র পেশ রু, বা জাবার বা, রুবা। মিম আলিফ জাবার মা, রুবামা, রুবামা, রুবামা। এখন আমরা পড়ব 2 নম্বর কায়দায়, যেটা আমরা পড়েছিলাম র সাকিনের পূর্বের অক্ষরে যদি জাবার বা পেশ হয় তার র পুর হবে। তারই উদাহরণ আমরা ইনশাল্লাহ দেখবো এখন। র আলিফ, আলিফ, র, সিন আলিফ, না আলিফ হবে না, এর লাম আছে, নুন আলিফ। তাহলে 2 নম্বর কায়দায় আমরা পড়েছিলাম র সাকিনের পূর্বে যদি কোনো অক্ষরে জাবার হয় তাহলে কি র পুর হবে। তাহলে হামজা র জাবার আর, আর, সিন লাম জাবার শাল, আর শাল, আর শাল, নুন আলিফ জাবার না, আর শাল না, আর, আর শাল না। হামজা র জাবার আর, শিন লাম জাবার শাল, আর শাল, নুন আলিফ জাবার না, আর শাল না, আর শাল না। এখন আমরা রিডিং এর দিকে যাই, তারপরে ইজারার দিকে যাব। রজাক না, রুবামা, আর শাল না। রোজাকনার ইজারা কি হবে? র পুর হবে, রয়ের উপরে জাবার বা পেশ হলে র পুর হয়। যা মুতাহারিকা লক্ষ্যকে তাড়াতাড়ি পড়া, মোটে ঘটনা মারুফ করা, মুচিল আওয়াজ থেকে বাঁচা। কফ কি হবে? কলকলা। কারণ কলকলার অক্ষর 5টি, কফ, ত, বা, জিম, দাল। যখন এই অক্ষরগুলোর উপরে সুকুন বা জজম হয় তখন কিন্তু এর আওয়াজ ফিরে আসে পড়ার সময়, একেই কলকলা বলে। নুন আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রজাক না, রুবামা। র পেশ আছে, তাহলে র পুর হবে। জাবার বা পেশ হলে র পুর হয়, তো এখানে র পুর হবে। বা মুতাহারিক লক্ষ্যকে তাড়াতাড়ি পড়া, মোটানা মারুফ করা, মুছিল আওয়াজ থেকে বাঁচা। মিম আলিফ মাদ্দা, আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর শালনা,
রয় দ্বিতীয় নম্বর কায়দায় পড়েছিলাম আমরা র সাকিনের পূর্বে যদি কোনো অক্ষরে জাবার বা পেশ হয়, এখানে জাবার এসছে, পেশের উদাহরণ ইনশাআল্লাহ আসবে। তো জাবার এসছে ওই জন্য কি র পুর হবে, শিন মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পরে মারুফ করা মজিল আওয়াজ থেকে বাঁচা। লাম সাকিন আছে, তাহলে সাকিন সুকুন বা জজম ওলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, মানে সাকিন ওলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুন আলিফ মাদ্দা হবে, আলিফের পূর্বে জাবার আছে ওই জন্য আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে করতে হয়। আজকে এই পর্যন্ত, আগামী দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আল্লাহ রব্বুল আলামিন চান আরো পরবর্তী ইনশাআল্লাহ আরো ভালো কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।